গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে 11:30। তো সকালে বাজার দোকান তো যেমন করতে যাই তোমরা তো জানোই। তো এদিকে সব মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, বাজার দোকানও হয়ে গেছে, আর এদিকে আনাজপত্রও কাটা হয়ে গেছে, কারণ 11:30 বেজে গেছে। এবার রান্নাবান্না না শুরু করতে পারলে আর 1টার মধ্যে খাওয়া দাওয়া হবে না। তো এখানে রিওর জন্য একটা মাছ, তো এটা কি মাছ আমি একটু ভুলে গেছি, মনে পড়লে বলবো তোমাদেরকে। আর আমাদের ছিল মৃগেল মাছ, আর তেলপোটাটা ছিল, ওটা একটু ভেজে নেবো। আজকে আর কিছু রান্না করব না তেমন কিছুই। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসাই, নইলে একদম অনেক লেট হয়ে যাবে, তাহলে আর রান্না বান্না হবে না, খাওয়া দাওয়াতেও দেরি হয়ে যাবে। তো তাও প্রথমে তো রিওর খাবারটাই আগে করতে হবে। গ্যাসটা জ্বেলেই কড়াটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি। বড় প্রেশার কুকারটা কালকে বের করা হয়েছিল, তাই ভাবলাম এটাতেই রিও রান্নাটা করে একেবারে বের করে দেবো, নইলে আবার দুটো প্রেশার কুকার বেরিয়ে যাবে। তো সেই জন্যই আর কি একটুখানি ধুয়ে নিলাম, কারণ কালকে কড়াই সিদ্ধ করেছিলাম, তো সেটারই একটুখানি লেগেছিল। তো চলো বেশি বকবক করবো না, রান্নাটাকে শুরু করি। আর এই যে রিওর মাছটা একটু ভেজে নিচ্ছি, আজকে মাছের ঝোল করব। আর আমাদের বাড়িতে এখন মাংসটা একটু কমই খাচ্ছি, কারণ রিওর বাবার একটু শরীর খারাপ, তো সেই কারণে মাংসটা রান্নাবান্না একটু কমই করছি, মানে তেল ঝাল মশলাটা খাওয়ার চেষ্টা কম করছি। তো সেই কারণে আজকে রিওকেও মাংস দিয়ে নিই, মাছই দিচ্ছি। আর গরম পড়েছে তো, তো এই মাছটা একটু ভেজে নিয়েছি, আর একটু গোটা জিরে, আর রিওর জন্য যে সবজিপাতি কেটে রেখেছিলাম, তো আজকে দিয়েছি পেঁপে, রাঙালু, আর অল্প করে বিনস। তো এই দিয়েই আজকে রিওর মাছের ঝোল হবে। তো পেঁপেটা শেষ হয়ে গেছিলো, আজকে নিয়ে এসেছিলাম বলে তাই একটু পেঁপে দিয়েছি, আর রাঙালুটা পড়েছিল তাই দিয়ে দিলাম। তো আমি প্রতিদিনই মোটামুটি দুটো করে সবজি দিই, এই পাল্টে পাল্টেই দিই, তাতে কি হয় টেস্টটাও হয় আর খেতেও ভালো লাগে। তো চলো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, কারণ গোটা জিরে দিয়েছি বলে আর জিরে গুঁড়োটা দিইনি। তো এই তো রান্নাবান্না করে রিওকে খাইয়ে দিচ্ছি, 1টা বেজে গেছে, আমাদের এখনও রান্নাবান্না হয়নি। সেই জন্য রিওর বাবাকে বললাম, তাহলে তুমি ওকে খাইয়ে দাও, তাহলে আমি এদিকে রান্নাটা করতে পারবো, নইলে আবার রান্না বন্ধ করে যদি ওকে খাওয়াতে আসি, আর ওকে খাওয়াতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট তো লেগেই যায়। ভালো খাবার হলে আধ ঘন্টা, আর খারাপ হলে তো 40 মিনিট লেগে যায়, এরকম ব্যাপার। তো সেই জন্য ওর বাবা ওখানে খাওয়াচ্ছে। আর কি রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক, নইলে আর দেখাতেই পারবো না, ভুলে যাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ওখানে হয়েছে ভাত, 2 রকম ভাত হয়েছে, আর এখানে আছে পালং শাকের তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে, আর এখানে আছে বড়ি দিয়ে নিরামিষ। তো এটা আম্মা খাবে। আম্মার পনির হয়েছে, নিচে সেদ্ধ ডাল আছে, আর ওখানে হচ্ছে ফোড়ন দিয়ে ডাল, আমের চাটনি হচ্ছে, ফোড়ন দিয়ে ডালটাও হবে তো একটু পরে। আর এখানে মাছগুলো ভেজে রেখেছি, মাছ ভাজা হবে মামার সাথে। এই বাবা বল, কি করছিস? নমো নমো, আর নমো কর দেখি, নমো কর, নমঃ। ও মামা গো, কে ওটা? কে ওটা? ওই ওটা কে? ওকে পুজো করতেই দেবে না, ওকে ডাকছে, বলছে কি করছে রে বাবা, এক ধ্যান দিয়ে। কে ওটা? হ্যাঁ শোনো বাবা, মামা, মামা, তোর মামা এখন উঠতে পারছে না, এখন কোমরে লেগেছে, সরে যা, ক্ষমতা নেই। ফুটবলের ডাইভ ওইরকমই হয়তো। কই বাবাকে ডাক, ঘরে তুলে দে চাকরি। ওটা কি নিয়েছিস? আই মামা, আই দাদু চলে এসছে, দাদু সব ফেলে দিয়েছে। কি ওটা? ওই ওটা কি নিয়ে যাচ্ছিস? ওদের ডাকছে, ও এখন চপ পেয়েছে, পাইলে গেছে, ফ্রিজে রাখছে রে, ফ্রিজে। হ্যাঁ মা বলছে ওর ওর চা খাবি, করছে দেখো মা ওকে, ও মা ওকে করছে দেখো, আমাকে মারো, চা খাওয়ার জন্য, চা খাবে, চা চা দাদু চা, কে খাবে চা? চা কে খাবে? দুধ চা, দুধ চা, ও দুধ চা বলতে গেলে মুখে লাল ফাল বেরিয়ে যাচ্ছে। আরে ওর এই, আরে চপটা বের করো, চপ কই চপ, মানে চা কেন খেতে যাচ্ছি না সবাই? এই পারতে বলছে, পার 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 পার, চপ পার, চা দিয়ে
দিয়ে খাবো? কি দিয়ে খাবো? চা? কি দিয়ে খাবে? হ্যাঁ কি দিয়ে খাবে? আগে বলো দাও দাও বলো বলো দাও তাহলে কি চপ? তাই বল চপ আন চপ আছে একটা খাবি না? চপ খাবো না না মানুষ ওপরে উঠে না আরে কেউ নামছে না ওই রেগে যাচ্ছে কর ওকে বাটিটা দে না রে চপটা রে এই চপ পেয়েছি এই পুরুলি কো এই খাইনি খাই না মামাকে দিয়ে দাও মামাকে এই বাবা মামাকে দিয়ে দাও খাই না মামাকে দিয়ে দাও আয় নাও না। তো বাড়ি থেকে ফিরে এসেছি, এখন চলে এসেছি রাতের রান্না করতে। এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। তো রাতের রান্নাবান্না করবো, তো তেমন কিছু মোটামুটি রান্নাবান্না নেই, তো আছে কিছু টুকটাক রান্নাবান্না করতে হবে। তো এখন তো যেহেতু প্রিয় ব্যাপার একটু শরীর খারাপ, তো সেই কারণে একটু টুকটাক রান্না করতে হচ্ছে। তো কী রান্না করছি সাথে সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর তোমরা জানোই যে প্রতি রবিবারই আমি মোটামুটি ওই বাড়ি যাই, তো তাদের কী হয় মনটা একটু ভালো লাগে, তারপরে কাজকর্ম একটু ভালো লাগে, করতে ইচ্ছে করে আর কি। মানে ধরো একভাবে একঘেয়েমি জিনিসেই করছি খাচ্ছি শুচ্ছি, ওই জিনিসটাতেই ভালো লাগে না, ওই জন্য একটুখানি যাই, মনটা একটু ঠিক লাগে, বাইরে একটু বেরোই ভালো লাগে, তো সেই জন্যই আর কি যাই। তো যাই হোক চলো কী রান্নাবান্না করছি সেটা তোমাদের দেখাই। রান্নাবান্না বলতে রুটি তরকারি করবো, রুটি আটা কটা মাখা আছে, কটা মাখতে হবে। আর এখানে কটা সবজি কেটেছি, একটু গাজর পেঁপে আর বিনস আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর একটু আদা রসুন আছে, আর এখানে একটু চিকেন আছে। তো এইগুলো দিয়ে রিওর পাপার জন্য চিকেন স্যুপ বানাবো, তো চিকেন স্টু বানাবো, রাত্রিরে খাবে আর কি, শুধু স্টুটাই খাবে। তো এখানে মোটামুটি সব মাংসগুলো দেবো না, কিছু মাংস দেবো, তার কিছুটা রেখে দেবো পরের জন্য। আর ওদিকে আমার পনিরের তরকারি আছে, তো ওই দিয়ে মোটামুটি রাতে রান্না হয়ে যাবে খাওয়া। তো আমি তো মুড়ি খাবো, আর স্টুটা যদি খাই একটু খাবো, আর রিও রুটি খাবে। তো আজকের এই হচ্ছে রাতের মোটামুটি মেনু। তো চলো রান্নাবান্নাগুলো করে ফেলি ঝটপট। তো যে রান্নাবান্না হয়ে গেছে, এখানে রুটি হয়ে গেছে, আর এখানে রিওরও রুটি ভিজিয়ে রেখেছি। এখানে আছে চিকেন স্যুপ, তারও একটু তোমাদের খুলে দেখাই, এক হাতে খুলে যাচ্ছে না। আর এখানে আছে আলুর তরকারি, এই যে, তো আমাকেও খেতে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো রিয়া এখন ঘুমোচ্ছে মা বাড়ি থেকে এসে। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই, আজকের মতো টাটা।